লোকসভা নির্বাচন 2024 উপলক্ষে মথুরাপুর লোকসভা কেন্দ্রের যে ভোট সেই নির্বাচন উপলক্ষে দক্ষিণ 24 পরগনা জেলার পক্ষে জেলার মধ্যে সাগর ব্লকে এবার 3টি মডেল ভোট কেন্দ্র করা হয়েছে, যেখানে ভোটাররা ভোট দিতে এলে শুধু ভোট দিয়ে যে চলে যাবে তা নয়, তার পাশাপাশি কিছু যে বিষয় সেই বিষয়গুলো কিন্তু ভোটারদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন নির্বাচন কমিশনের পক্ষে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো চলুন দেখে নিই যে বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, সেগুলো আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। তো আমার পেছনেই যেটা দেখতে পাচ্ছেন একদম পিঙ্ক, যে আজকের প্রথমে যে আমরা মডেল ভোট কেন্দ্রে এসেছি সেটা হচ্ছে পিঙ্ক মডেল ভোট কেন্দ্র। তো এটা রয়েছে সাগর ব্লক, সাউথ 24 পরগনাস, সাউথ 24 ডিস্ট্রিক্ট, যেটা তার মধ্যেই কিন্তু এটা আমাদের রয়েছে। তো এক এক করে আমরা দেখাবো। প্রথমে রয়েছে পিঙ্ক মডেল, তারপর রয়েছে গ্রিন ইকো ভোট কেন্দ্র, তারপর রয়েছে যে ইকো মডেল ভোট কেন্দ্র, সেগুলো কিন্তু রয়েছে পরপর 3টে, এবং তিনটেই কিন্তু সাগর ব্লকের মধ্যে। প্রথমে আমরা এখানে রয়েছি রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, তারপরে আমরা যাব রাধাকৃষ্ণপুর হাই স্কুল, তারপরে যাব আমরা হরিণবাড়ি যুধিষ্ঠির শিক্ষালয়। 3টেই ভোট কেন্দ্র সত্যি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সাগর ব্লক প্রশাসনের তৎপরতায় উদ্যোগে, এবং খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আগামীকাল ভোট, সেই উপলক্ষে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন এবং গণতন্ত্রের এই সব থেকে বড় উৎসবে আপনারা যোগদান করুন। আচ্ছা, 132 সাগর অ্যাসেম্বলি কনস্টিটিউশন আন্ডারে 117 নম্বর এই দেবেন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এটি মডেল পিঙ্ক বুথ করা হয়েছে। এবং এখানে মূলত আমরা যেটা বলতে চেয়েছি যে ওমেন এম্পাওয়ারমেন্ট এই বিষয়টাকে মাথায় রাখা হয়েছে, সেই সঙ্গে ইকো ফ্রেন্ডলি বুথের আমরা এটা ব্যবস্থা করেছি। এবং শুধু তাই না, ভোটারদের সহায়তা দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের পরিষেবামূলক এখানে অনেকগুলো আমরা স্টল রেখেছি। যেমন আমাদের এখানে পিডব্লিউডি যারা এবং এজেড ভোটার রয়েছেন তাদের অ্যাসিস্ট্যান্সের জন্য আমরা একটি ক্যাম্প করছি। আমরা যে জলের স্টলটা করেছি সেখানে আমরা মাটির পাত্রে জল রাখার চেষ্টা করেছি, এবং যে গ্লাসে করে তারা জল খাবেন সেটাও মাটির গ্লাস করা হয়েছে। আমরা এখানে যে সিটিং এরিনাটা করেছি, মূলত যারা বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষ, সেই সিটিং এরিনায় যে সিটিং চেয়ারগুলো সেগুলো ফেলে দেওয়া গাড়ির টায়ার ব্যবহার করে আমরা করেছি। এখানে আমরা একটা ব্রেস্ট ফিডিং কর্নার করেছি। অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে আসেন, মায়েদের ব্রেস্ট ফিডিং ওপেন স্পেসে করতে অসুবিধা হয়, সেই জন্য আমরা একটা সেফ ব্রেস্ট ফিডিং কর্নার করেছি। সেই সঙ্গে আমরা ক্রেশ একটা করেছি। অনেক সময় বাচ্চাদের নিয়ে ভোটাররা আসেন, বাচ্চাদের রাখার সমস্যা হয়, সেই জন্য আমরা একটা ক্রেশ করেছি সুন্দর। এবং একই সঙ্গে আমরা একটি লেডিস টয়লেট যেটি, তার মধ্যে আমরা স্যানিটারি নেপকিন ব্যাংক রেখেছি এবং ইনসিনেটারও ব্যবস্থা করেছি। ফলে এই আয়োজনগুলোর মধ্যে দিয়ে আমরা যেটা বোঝাতে চেয়েছি মূলত যে ভোটাররা যাতে স্বাচ্ছন্দ্যে এখানে ভোট দিতে আসতে পারেন, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব তো এটি, সেই উৎসবে যাতে সবাই আনন্দের সামিল হন, এটাই মূল লক্ষ্য। এবং সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এটিকেই গুরুত্ব দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী এই বুথটিকে সাজানো হয়েছে। আমার নাম শুভ্রকান্তি জানা। এই মডেল বুথটার প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন এটার দায়িত্বে আমি আছি। এটা একটা পিঙ্ক পোলিং স্টেশন হয়েছে। এখানটায় প্রথমত এখানে একটা তুলে ধরা হয়েছে মেয়েদের এম্পাওয়ারমেন্ট নিয়ে তুলে ধরা হয়েছে। মেয়েরাও কোনো দিক থেকে পিছিয়ে নেই, মেয়েরাও এখন এগিয়ে গেছে। আর সর্বপ্রথম এই বুথটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মেয়েদের যাতে এসে যদি কোনো সমস্যা হয়, ঋতুকালীন সমস্যা হয়, তার জন্য ন্যাপকিন দেওয়া হয়েছে। বাচ্চারা এসে যদি ব্রেস্ট ফিডিং করে তার জন্য এখানে একটা ফিডিংয়ের একটা আলাদা ক্যাম্প করা আছে। বাচ্চারা এসে যদি শান্তভাবে থাকতে চায় ওখানে একটা ক্রেশ টাইপের করে দেওয়া হয়েছে। আর মূলত ফেলে দেওয়া জিনিস টায়ার থেকে একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়ে আছে। আর সব থেকে আকর্ষণীয় জিনিস, যদি আনন্দ সহকারে এসে ভোট দিতে চায় বা সেলফি তুলতে চায়, সেলফির জন্য খুব সুন্দর করে আছে আমাদের এখানটায়। তো আমরা এখানে এসে খুব আনন্দ পেয়েছি এবং খুব সুন্দর পরিবেশ একটার মধ্যে আমরা আছি। আমার নাম মৌমিতা বেরা। এইরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।